আগামী 2রা ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন কমিশনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে এসআইআর নিয়ে মুখ্য নির্বাচনী কমিশনারকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী এবং যেখানে তিনি মাইক্রো অবজারভার নিয়ে একাধিক প্রশ্ন তুলেছেন। আগেও চিঠি লিখেছি, একাধিক সমস্যার কথা জানিয়েছি। এসআইআর চলাকালীন এ পর্যন্ত প্রায় 140 জনের মৃত্যু হয়েছে। বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলার সমস্যা তৈরি হচ্ছে। সম্প্রতি পশ্চিমবঙ্গে 8100 জন মাইক্রো অবজারভার নিয়োগ করেছে কমিশন। নির্বাচন কমিশনের ইতিহাসে এই প্রথম মাইক্রো অবজারভার নিয়োগ করা হয়েছে। আইন তৈরি ছাড়া এই ধরনের মাইক্রো অবজারভার নিয়োগ করতে পারে না কমিশন। অন্য কোনো রাজ্যে এই ধরনের মাইক্রো অবজারভার নিয়োগ করা হয়নি। ত্রিপুরা ক্যাডারের 4 আইএএস অফিসারকেও মাইক্রো অবজারভার নিয়োগ করা হয়েছে। কিছু মাইক্রো অবজারভার সিইও অফিসে বসে কাজ করছেন, কোনো আইনি অনুমোদন ছাড়াই ইসিআই পোর্টাল নিয়ন্ত্রণ করছেন। অসৎ উদ্দেশ্য নিয়ে তারা এসআইআর প্রক্রিয়া প্রভাবিত করতে তথ্যের গরমিল করছেন। বড় সংখ্যার ভোটারকে বাদ দিতে পেছনের দরজা দিয়ে চেষ্টা চলছে। জ্ঞানেশ কুমারকে চিঠিতে লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, আগামী 2রা ফেব্রুয়ারি সোমবার জাতীয় নির্বাচন কমিশনে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে এসআইআর নিয়ে মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী, যেখানে মাইক্রো অবজারভার নিয়ে একাধিক প্রশ্ন তুলেছেন তিনি বলছেন যে আইন তৈরি ছাড়া এইভাবে মাইক্রো অবজারভার নিয়োগ করতে পারে না কমিশন। অন্য কোনো রাজ্যে এই ধরনের মাইক্রো অবজারভার নিয়োগ করা হয়নি। এই নিয়ে একাধিক প্রশ্ন তুলেছেন চিঠিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ। হতে পারে অন্য কোনো রাজ্যে করা হয়নি, তো তার মানে এই নয় যে এই রাজ্যে করা হবে না। এক, দুই হচ্ছে নিয়োগ যদি বেআইনি হয় ওনার কাছে কোর্ট খোলা আছে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে শনিবারের বারবেলার এই ভর সন্ধ্যেতে উনি হঠাৎ করে এই মাইক্রো অবজারভার চিঠিটা লিখে বসলেন কেন? আসলে সারা দিন ধরে একেবারে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ সারাক্ষণ ধরে শুভেন্দু বাবুকে, সুকান্ত বাবুকে, শ্রমিক দাকে, তারপরে অমিত শাহজিকে দেখানো হবে, ডবল ভাষণ শোনানো হবে, অথচ ওনার মুখটা সারাদিন দেখাই যায়নি। যন্ত্রণায় বুক ফেটে গেছে, তাই চিঠি লিখে দিয়েছে। যে লোকটা কাল পরশুদিন যাবে, সন্ধেবেলা চিঠি লিখলে চিঠির আগে তো উনি যাবেন, আবার চিঠি লিখলেন কেন? কোন যৌক্তিকতার চিঠি আছে? আর মাইক্রো অবজারভার নিয়োগ হয়েছে তো আজ থেকে 4-5 দিন আগে, কি তারও আগে। তাহলে এখন কেন হঠাৎ মনে হলো যে মাইক্রো অবজারভারটা অনৈতিক? বলুন না আপনারা। সিপিএম নেতা শতরূপ ঘোষ এই মুহূর্তে টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন। কোনো রাজ্যে তো অবজারভারের গাড়ি ভাঙচুরও করা হয়নি। অন্য কোনো রাজ্যে তো তৃণমূল কাউন্সিলরের হুমকিতে একজন বিএলওকে সুইসাইডও করতে হয়নি। অন্য কোনো রাজ্যে তো এরকম অনেক ঘটনাই ঘটেনি যা কিনা পশ্চিমবাংলায় হয়েছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, অন্য কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মতো বলেনও নি এসআইআর শুরু হওয়ার আগে যে আমি বেঁচে থাকতে এসআইআর হবে না। মমতা ব্যানার্জি বলেছিলেন পশ্চিমবাংলায় আমি বেঁচে থাকতে এসআইআর হবে না। আমি জানি না উনি এখনো বেঁচে আছেন, এর মধ্যে মরে পড়ে গেছেন। পশ্চিমবাংলায় তো এসআইআর শুরু হয়ে শেষ হয়ে গেল। উনি একটার পর একটা চিঠি লিখে যাচ্ছেন এবং আমি তখন কখনো কথা বলবো না যে মমতা ব্যানার্জির তোলা যাবতীয় অভিযোগ বা যাবতীয় প্রশ্ন অমূলক বা অবান্তর। ডেফিনেটলি কতগুলো ভ্যালিড প্রশ্ন উনি তুলেছেন, বা উনি বলে না, যে কোনো বিরোধী দলই তুলেছে এবং উনিও তুলেছেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে, ওনার যে একটা চিঠিরও কোনো উত্তর দেওয়ার প্রয়োজন মনে করছেন ইলেকশন কমিশন, ওনার প্রতিটা চিঠিকে সেরা ন্যাকড়ার মতো করে ডাস্টবিনে ফেলে দিচ্ছে, এইটা হওয়া উচিত না। একটা গণতান্ত্রিক দেশে একজন মুখ্যমন্ত্রী চিঠি লিখছেন ইলেকশন কমিশনে, সেটাকে অ্যাড্রেস করা ডেফিনেটলি সাংবিধানিক দায়বদ্ধতা আছে, করা উচিত। কিন্তু মুশকিলটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই অগণতন্ত্রই পশ্চিমবাংলায় প্র্যাকটিস করেছেন। দিনের পর দিন তখন আমাদের বিরোধী দলনেতারা ওনাকে চিঠি লিখেছেন, উনি তার উত্তর দেওয়ার তোয়াক্কা করেননি। আজকে ওনাকে কেউ পাত্তা দিচ্ছে না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।